হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আছি আমাদের এক্সেল বেসিক লার্নিংয়ের পার্ট 8-এ। তোমরা সবাই জানো যে আমি একটা এক্সেল বেসিকের একটা সিরিজ আমি চালাচ্ছি, যেখানে আমরা বেসিক এক্সেলে যা যা শেখানো হয় সেগুলো নিয়ে সব কিছু আলোচনা করি। আর আজকে আমরা আলোচনা করব নেম রেঞ্জ নিয়ে, যে নেম রেঞ্জ আমরা কী করে ক্রিয়েট করি, নেম রেঞ্জ কী করে আমরা রিনেম করি, কীভাবে আমরা সিলেকশন থেকে কোনো নেম রেঞ্জ ক্রিয়েট করি অ্যান্ড অল, মানে বেসিক্যালি নেম রেঞ্জের ইউজ কেসও। ওকে, তাহলে চলো গাইস ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ফার্স্টে তোমাদেরকে জানতে হবে যে নেম রেঞ্জ আমরা কী করে ক্রিয়েট করি। দেখো, আমার কাছে একটা টেবিল আছে, নেম, রিজিয়ন, আইটেম অ্যান্ড আইটেম সোল্ড। এখানে আমি কী করবো, যদি আমি এগুলো একটা নেম রেঞ্জ ক্রিয়েট করতে চাই, আমি সিম্পলি এগুলো সব সিলেক্ট করব, যেই রেঞ্জটা আমার দরকার। আর দেখো, এটাকে বলা হচ্ছে নেম বক্স। এই একদম লেফট সাইডে ওপরে এটাকে বলা হচ্ছে নেম বক্স। দেখো, আমি যে এখানে কার্সারটাকে নিয়ে যাচ্ছি, ওখানে নেম বক্স বলে শো করছে। তো এই নেম বক্স বেসিক্যালি কী জিনিস, আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। নেম বক্স হচ্ছে যখনই আমি কোনো সেলে যাই, সেই সেলের নেমটা ওখানে সিলেক্ট করা থাকে, ওখানে দেখায়। ওকে, যে আমি কোন সেলে আছি। এবার দেখো, আমি যে এতগুলো সেল সিলেক্ট করলাম, এই সব সিলেকশনটাকে এক্সেল নাম দিয়েছে I2। এবার এই নেমটাকে আমি চেঞ্জ করতে পারবো। এবার এইটার নেম আমি যা খুশি তাই দিতে পারি। লাইক এখানে আমি তোমার নামও পুট করতে পারি, আমার নামও পুট করতে পারি। তো আপাতত আমি এটার নাম দিলাম হচ্ছে নেম 1। ওকে, আমি করবো এন্টার প্রেস। তো দেখো, এখন এইটা হচ্ছে, এই যে আমি সিরিজটাকে এখানে আমি সিলেক্ট করলাম, এই রেঞ্জটাকে, এর নামটা এখন নেম 1 হয়ে গেছে। এবার এটাকে আমি চেক কী করে করবো। সাপোজ দেখো, তোমার কাছে অনেকগুলো শিট আছে, আমি এখানে বেসিক্যালি দেখো কয়েকটা শিট আমি এখানে নিয়ে রেখেছি। ধরে রাখো, আমি এই শিটটায় আমি এখন কাজ করছি। এবার আমার এখন দরকার, আমি যে ওখানে নেম রেঞ্জটা ক্রিয়েট করলাম, আমার এখন ওই সেকশনটায় আমার যাওয়ার দরকার। তো ওর জন্য আমাকে কী করতে হবে, আগে শিট সিলেক্ট করতে হবে, তারপরে খুঁজতে হবে যে তোমার কাছে অনেক বেশি ডেটা থাকে। কিন্তু যদি তুমি নেম রেঞ্জ ক্রিয়েট করে নাও, তোমার আর অত খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই। সিম্পলি দেখো, তুমি নেম বক্সে যাবে, এই অ্যারোটা ক্লিক করবে, দেখো এখানে নেম 1 বলে একটা আইটেম এখানে শো করছে। আমি যেটা ক্লিক করবো, দেখো আমার অটোমেটিক্যালি এই শিটটায় চলে আসলো অ্যান্ড এইটা আমার সিলেক্ট হয়ে গেল। এইটা হচ্ছে নেম রেঞ্জের ইউজ কেস। ওকে, এবারে দেখো, আমরা দেখবো যে এরকম করে আমার কী বলতে, একটা করে আমি যে কোনো সিলেকশন থেকে আমরা কিন্তু নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবার ধরে রাখো, আমি যে এখান থেকে এই নেম রেঞ্জটা দিলাম, এটাকে আমি রিনেম কী করে করবো। সাপোজ আমি ওটাকে নেম 1 দিয়েছিলাম, তো এবার এই নেমটাকে আমি রিনেম কী করে করবো। এবার এটা অ্যাকচুয়ালি একটু লং কাট মেথড। দেখো, ফার্স্টে আমি এগুলোকে আবার সিলেক্ট করলাম, করে দেখো আমি আমার ওপরে রিবন থেকে এঁকে যাবো ফর্মুলা ট্যাবে। ওকে, দেখো ফর্মুলা ট্যাবে এখানে একটা অপশন আছে নেম ম্যানেজার বলে, আমি এটা ক্লিক করলাম। দেখো, আমি যে নেম রেঞ্জটা বানিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। ওকে, আমি এখানে যতগুলো নেম রেঞ্জ ক্রিয়েট করবো, এখানে ততগুলোই শো করবে। সিম্পলি দেখো, আমি এটাকে এই এডিটে ক্লিক করব। দেখো, তো এখানে এডিট নেমের একটা অপশন চলে এলো। এবার সাপোজ দেখো, আমি এখানে নেম 1টা বাদ দিয়ে আমি এখানে নেম 2 দিয়ে দিলাম। ওকে, নেম 2 দিলাম। এবার দেখো, আমি যে এখানে ওকে ক্লিক করব, দেখো তো এটা নেম 2 হয়ে গেল। তো আমি এটাকে এখান থেকে ক্লোজ করলাম। তারপরে দেখো, এখানে আমি যে এটা ক্লিক করে দেখো, এখানে এটা নেম 1 আসছে না, নেম 2 আসছে। এভাবে আমরা কোনো নেম রেঞ্জকে রিনেম করি। এরপরে আমি তোমাকে দেখাবো যে এই নেম রেঞ্জ ক্রিয়েট করার, ওইটাতে ছিল একটা শর্টকাট মেথড। ফার্স্টেরটা, এটাকে একটা লং কাটভাবেও ক্রিয়েট করা যায়। সাপোজ দেখো, আমি এই রেঞ্জটাকে আমি নিতে চাইছি, তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে দেখো আমি যাবো ফর্মুলা ট্যাবে, এখান থেকে যাবো আমি নেম রেঞ্জে দেখো এখানে নিউ বলে একটা অপশান আসছে। এই নিউতে আমি যে ক্লিক করব, দেখো এখানে ইস্ট আমার নামটা নিচ্ছে, মানে এই যে আমি যে সিলেকশনটা করেছি তার ফার্স্টকে আমার নামটা এখান থেকে ও পিক করে নিয়েছে। বাট আমি এটাকে ডিলিট করে আমি এখানে রিজিয়ন লিখে নিলাম। ওকে, রিজিয়নে আমি যে এখানে ওকে করে, আর দেখো এখানে বিভিন্ন রকম তোমার যেই শিটে তোমার দরকার পড়ে সেই শিট তুমি কিন্তু এখানে অ্যাড করতে পারো। বাট আমি আপাতত এটা নিয়ে কিছু এখন বলছি না, আমি এটাকে এরকমই থাকতে দিই। আমি সিম্পলি এটা ক্লিক করবো। তো দেখো, এখন রিজিয়ন নামে কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। দেখো, এখানে আমি এখান থেকে করবো ক্লোজ। তো দেখো, আমি অন্য কোনো শিটে আছি, আমি এখানে দেখো নেম বক্সে ক্লিক করবো, এখানে দেখো আমার নেম 2 আর রিজিয়ন এখন কিন্তু দুটো আসছে। আমি সিম্পলি রিজিয়নে ক্লিক করবো। তো দেখো, এই অপশনটা আমার কিন্তু সিলেক্ট হয়ে চলে এলো। ওকে, আমরা দেখবো গাইজ যে আমরা কিভাবে, যে এই যে প্রতিটা কলাম আছে না, এই পুরোপুরি প্রতিটা কলাম হেডারকে দিয়ে আমরা কিভাবে নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারি। সাপোজ দেখো, তোমার কাছে অনেকগুলো কলাম আছে, অনেকগুলো রো আছে, আর সেখানে তুমি প্রতিটা কলাম ওয়াইজ তুমি নেম রেঞ্জ ক্রিয়েট করতে চাও। যেমন দেখো, এখানে 4টে আছে, নেম, রিজিয়ন, আইটেম অ্যান্ড আইটেম সোল্ড। এবার আমি যদি এই প্রতিটা এক একটা করে ধরে ধরে করতে চাই, তো আমাকে 4বার করে নেম রেঞ্জ ক্রিয়েট করতে হবে। বাট এটা তো একটা অনেক লং কাট মেথড হয়ে যায়। তো এটা একটা শর্টকাট মেথড আছে, সেটা এখন দেখো। আমি ফার্স্টে পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম। আর গাইজ দেখো, রিমেম্বার আগের টাইমে আমি যখন সিলেক্ট করছিলাম, আমি কিন্তু এই হেডিংগুলোকে নিইনি, বাট এখন আমি কিন্তু হেডিংগুলোকে নিয়ে আমি সিলেক্ট করলাম। ওকে, এবারে তুমি যাবে ফর্মুলা ট্যাবে গিয়ে, দেখো এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন একটা অপশান আছে, আমি এটা ক্লিক করবো।
এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, এ দেখো তোমাকে জিজ্ঞেস করবে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালু ইন দ্য ওকে, মানে এ বলতে চাইছে যে তুমি নেম রেঞ্জটাকে কি নেম, তুমি যে নেম রেঞ্জগুলো ক্রিয়েট করবে না সেই নেম, সেইগুলোকে তুমি কি নাম দিয়ে তুমি ডিফাইন করতে চাও। ওকে, তো আমি এখানে দেখো আমার আপাতত টপ যে রো আছে এই রো এর নেমগুলো আমার এক একটার দরকার আছে, তো আমি এখানে আপাতত লেফট কলামটাকে আমি সরিয়ে দিলাম, আমার শুধু দরকার টপ রো। আমি যেই টপ রোতে ক্লিক করবো ওকে করবো, তো দেখো এখন এখানে নেম রেঞ্জগুলো ক্রিয়েট হয়ে গেল। দেখো প্রতিটা দেখো প্রতিটা এক একটা ইয়ে দিয়ে দেখো নেম রিজিয়ন আইটেম, দেখো নেম, আমি যে আইটেমে সিলেক্ট করলাম দেখো আইটেম সিলেক্ট হয়ে গেল। ওকে, আমি যে রিজন সিলেক্ট করলাম দেখো এখানে রিজন সিলেক্ট হয়ে গেল। আর এখানে একটা খুবই ইম্পর্টেন্ট টিপ আমি তোমাদেরকে দিয়ে রাখি, দেখো এখানে যে আইটেম সোল্ড আছে না, এই আইটেম সোল্ডে দেখো আমি যে এখানে নেম রেঞ্জটা ক্রিয়েট করেছি, দেখো আইটেম আর সোল্ডের মাঝখানে কিন্তু একটা আন্ডারস্কোর এসছে, ঠিক আছে দেখো guys? তো বেসিক্যালি এখানে ব্যাপারটা কেমন হয় যে কোনো কিন্তু স্পেস রাখা এখানে যায় না। আমি এখানে একটা স্পেস দিয়েছিলাম তোমাদেরকে দেখার জন্য যে যদি তোমরা কোনো স্পেস ইউজ করতে চাও তাহলে ও কিন্তু এক্সেল স্পেসটাকে অ্যাজ এ এই আন্ডারস্কোর হিসেবে নিয়ে নেয়, বুঝতে পেরেছো? এবারে এটাই বেসিক্যালি নেম রেঞ্জ। এবার যদি তোমরা ডিলিট করতে চাও পুরোপুরি নেম রেঞ্জটাকে, আবার এটাকে পুরোটা সিলেক্ট করবে, ঠিক আছে, করে নেম 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 ম্যানেজারে যাবে, গিয়ে দেখো এখানে প্রতিটা সিলেকশন কিন্তু আসছে। এবার তুমি যেটাকে ডিলিট করতে চাও তার উপরে যাবে, সাপোজ আমি গেলাম আইটেম সোল্ডে, এখানে আমি করলাম ডিলিট, ওকে, দেন আমি ক্লোজ করলাম। দেখো এখান থেকে আর কিন্তু ওই আইটেম সোল্ডের নেম রেঞ্জটা নেই। তাহলে guys, এটাই হলো বেসিক নেম রেঞ্জ। এবার নেম রেঞ্জের আরও অনেক বেশি অ্যাডভান্স ইউজ কেস হয়, সেটা আমরা যখন কোন অ্যাডভান্স কোর্সে ঢুকবো তখন আমরা সেটা শিখবো। আপাতত আজকের ভিডিওতে এইটুখানি থাক। আর যদি গাইস তোমরা ভিডিওটা থেকে কিছু শিখে থাকো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর শিক্ষালীকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ গাইস।